সাধারণ মানুষ তোমাকে এতটা মানে বলে আমি তোমার নামে রাজ্য শাসন করতে পারি, নইলে আমাদের কেই বা মানত? সবাই শুধু আমাকে মানে না, ডাকাত রানী বলেও জানে। এই কুখ্যাতি মরলেও যাবে না। কুখ্যাতি? এই বারেন্দ্র ভূমিতে এমন কেউ আছে নাকি যে নাম শুনলে লজ্জা পায়? তাছাড়া এই আমাদের ধর্ম, দেশের মঙ্গলের জন্য আমরা যা করি তাতে খ্যাতি হলো কি কুখ্যাতি হলো সে নিয়ে ভাবার কি প্রয়োজন? খ্যাতির কামনা করা মানেই তো আর কর্ম নিষ্কাম থাকলো না। আর তুমি যদি কুখ্যাতির ভয় করো তাহলে বলবো তুমি নিজের জন্য ভাবছো, দেশের অসহায় মানুষগুলোর কথা নয়। আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ। আমাদের আর খ্যাতি কুখ্যাতির ধুলো ময়লা গায়ে লাগে না। আমি আপনার সঙ্গে তর্কে পারবো না বাবা ঠাকুর। আপনি হলেন মহামহোপাধ্যায়। আমার স্ত্রী বুদ্ধিতে যা মনে হয়েছে আমি তাই বলেছি। আমি এবার রানীগিরি থেকে অবসর নিতে চাই। আমার অন্তরাত্মা যে কাজে সায় দেয় না আমি সে কাজ করি না বাবা ঠাকুর। আমার মন সায় দিয়েছিল বলে আমি রায়মশাইয়ের ছেলেকে অর্থ দিয়ে সাহায্য করেছি। আমার আর এইসব ঐশ্বর্য, জয়ধ্বনি, ক্ষমতা কিছুই ভাল লাগছে না। আমি বড় ক্লান্ত বাবা ঠাকুর। বুঝতে পারছি মা, তোমার অভিমান হয়েছে। হরবল্লভ রায় শুধু অত্যাচারী জমিদার নয়, সে কত বড় স্বার্থপর, কত বড় পাষণ্ড তা বোধহয় সবটা তোমারও জানা নেই। ব্রজেশ্বরের প্রথমা স্ত্রীর বিধবা মা ছাড়া তিন কুলে আর কেউ ছিল না। হরবল্লভ সেই গরিবের মেয়েটিকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। শোকে দুঃখে সেই বউটির মা মারা গেল, আর সেই হতভাগিনী বউটিও নাকি না খেতে পেয়ে মারা গেছে। বন্যজন্তুদের খিদে মিটিয়েছে। ওই হতভাগিনীর হদিশ কেউ পায়নি। এসব তুমি জানো না বলেই ওই হরবল্লভকে তুমি সাহায্য করেছ। বাবা ঠাকুর, আপনি অনেকটাই জানেন, কিন্তু শেষটা জানেন না। সেই হতভাগিনী যে এই প্রফুল্ল। বৃদ্ধাধারেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় জীবন ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপনীত হইলা আপনি। না বৌমা, এবার তো দান ধ্যান করতে হবে গো। দেখো বাপু, কেউ যেন বাদ না যায়। দেখুন 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 দেখুন, এই হচ্ছে হরবল্লভ রায়। গোল বেঁধেছে। ব্রজ, তুমি শুনতে পাচ্ছ? ওখানে আবার কিসের গোল বাঁধলো? এই না না, তোমরা সবাই সার বেঁধে দাঁড়াও, গোল বাঁধিও না। এই তোরা দাদাবাবুকে নিয়ে গিয়ে বস্ত্র বিতরণের ব্যবস্থা কর ঠিক করে। হ্যাঁ দাদাবাবু, যাও 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 যাও। বলছিলাম যে খরচের ওই যে যাও, আগে যাও। ওইখানে ব্রজ তোমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে, সবাই যাও বস্ত্র বিতরণ করো, যাও। ছেলে তো নয়, যেন ছিনে যোগ। বাবুমশাই পয়সা ফেরত, বাবুমশাই পয়সা ফেরত, মাথা খারাপ করে দিল। উফ। আরে আস্তে আস্তে আস্তে, দেখো দেখিনি কি কাণ্ড। হ্যাঁ, এত হই হুল্লোড়ে কি আছে? পাবে পাবে পাবে, আজকে কেউ খালি হাতে ফিরবে না। কই বৌমা, আয় আয়, এসো তোমরা এগিয়ে এসো, এসো, দাও দেখিনি, দাও 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 দাও। কই
বুঝলেন কত মশাই, এই পরাণ চৌধুরী কয়েকদিন খুব হম্বিতম্বি করছিল। ভাবখানা এমন যেন আপনাকে ওটিয়ে সেই জমিদার হয়ে বসলো বলে। নে বাবা, এবার ঠেলা সামলা। ঠেলা বলে ঠেলা, এমন বাঘা জমিদারের ঠেলা যে যার নামে বাঘে করতে এক ঘাটে জল। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার তোমরা প্রসাদ খেয়ে বাড়ি ফেরো। হ্যাঁ, আর পুটুলি বেঁধে নিয়ে যাও কিন্তু। যাও যাও যাও, খেয়ে নাও, দেরি করো না, দেরি করো না, যাও। আগে। যাও যাও। এই চলো চলো। জানু জানু, হ্যাঁ, কি হয়েছে বিলাস, কি খবর বলো? এই 15,000 টাকা। হ্যাঁ, পরাণ চৌধুরী আমাদের যে বাসের ব্যবসাটা দখল করেছিল, সেই ব্যবসাটা আজ থেকে আপনার। আমরা ওর বাসের ব্যবসাটা আবার দখল করে নিয়েছি। বলছো বিলাস? বাবা 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 বিলাস, একেই বলে জয় মা লক্ষ্মী, একেই বলে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী লাভ। শুধু এখানেই শেষ না যাবো, খবর আছে পরাণ চৌধুরীর আরো 3টে বাসঝাড় আছে। এরকম বলো কি, আরো 3টে বাসা? আগে হ্যাঁ, আর ওই 3টে বাসঝাড় দখল করার জন্য লেটেল পাঠিয়ে দিয়েছে আপনার এই একনিষ্ঠ শালাটি। ওই 3টে বাসঝাড়ের বাস বেচে আপনার লক্ষ্মী লাভ খুব হবে। আমি আনন্দ ধরে রাখতে পারছি না। এইবার পরাণ রায় চৌধুরী, দেখেছো তো জমিদার হরবল্লভ রায়ের সঙ্গে পাঞ্জা কষার ফল কি? এইবার বুঝবে কত ধানে কত চাল। আমার সাথে একটা কথা ছিল, হ্যাঁ, কে? ও বলো। আপনাকে অনেকক্ষণ ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনি তো আমলই দিচ্ছেন না। কে, আমি? না না, আমি না না, আমি আমল দেবো না কেন? আমি তো মানে এত ব্যস্ত আর কি পুজো নিয়ে। তুমি কি কি বলতে চাও বলো, বলে ফেলো বলে ফেলো। বলছিলাম যে কর্জ শোধের সময় তো ক্রমে এগিয়ে এসেছে, আপনার মনে আছে নিশ্চয়ই। এই দেখো দেখো, সেই ব্যবস্থাই তো চলছে সব সময়। তুমি একদম চিন্তা করো না ব্রজ, তোমার কথার কোনো নড়চড় হবে না। ওই শুক্ল সপ্তমীর রাতেই আমরা সমস্ত কর্জ চুকিয়ে ফেলতে পারবো। কর্জ? আমার কাছ থেকে পয়সা কেড়ে নিয়ে আবার আমাকেই কর্জ। এবার এই কর্জ একদম চুকিয়ে দেব। একেবারে সারা জীবনের মতো চুকিয়ে দেব। ডাকাত রানী, এক কানা কড়িও তুমি পাবে না। তোমার শেষের দিন গোনা শুরু করে দাও এবার। বাবা মশাই, বলছিলাম যে এই দাঁড়াও তো বুঝু, ওইদিকে ব্যবস্থাটা দেখে আসি, পরে কথা বলছি। হ্যাঁ, কি রে, তোরা কি করছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া হলো? মা, তোমার কাজে আমার মনে কোনো সংশয় নেই। তোমার উপর আমাদের যেমন আস্থা ছিল তেমনই আছে। তুমি আমায় ভুল বুঝো না। তুমি বৈকুণ্ঠপুর যাওয়ার জন্য তৈরি হও। তুমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আর অর্জুন ঠাকুর, রানী মা যেন কোনোভাবেই একা না থাকে। ঠাকুর, আমার প্রাণ থাকতে আমি কখনো রানীমাকে ছেড়ে যাব না। উত্তম, তাহলে তোমরা এবার যাওয়ার প্রস্তুতি নাও। আমাকে বৈকুণ্ঠপুরে যাত্রা করতে হবে দেবীর দরবার করতে। এদিকে শুক্লপক্ষের সপ্তমীর রাতে কালসাজির ঘাটের কাছে আমাকে বজ্রা নিয়ে অপেক্ষা করতে হবে তিনি আসবেন বলে। হাতে সময় বড় কম। কি করি? আমি যে ওনাকে কথা দিয়েছি, সে কথা আমাকে রাখতেই হবে। রানিমা, তুমি বলো তুমি কবে যাবে? আমি জিজ্ঞেস করছি তুমি কবে বৈকুণ্ঠপুর যাবে, বলো, আমাকে ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে আমার কিছু পরিকল্পনা আছে, আমি তোমাদের পরে বলবো। এখন তোমরা এসো, আমাকে এখন একা থাকতে দাও। যথাজ্ঞা রানিমা, চলো। নিশি, বলো। আমার একজন বিশ্বস্ত এবং দক্ষ চর্চায়, যে যে কোনো অবস্থাতেই পর্যায়ে আমার কাছে খবর পাঠাতে পারবে। কি খবর রানীমা? অতি গুরুত্বপূর্ণ এক গোপন খবর। আমরা এখান থেকে চলে যাব বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার করতে, আর তুমি তুমি তোমার সমস্ত বরকন্দাজ নিয়ে ফিরে যাবে দেবীগড়ে। আমি পারবো না রানিমা। তুমি ঠিক তোমার বাবার মতোই জেদি। তুমি আমার বাবাকে চেনো?